আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা মার্কেট করতে চান তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কিছুটা জিনিস। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই বিল্ডিংটা কতটুকু স্কয়ার ফিট বা কতটুকু জায়গার মধ্যে হয়েছে বিল্ডিংটা। এটা প্রায় 6 শতক জায়গার মধ্যে বিল্ডিংটা হয়েছে। যারা শতক বুঝেন তারা শতক, আর যারা শতাংশ বুঝেন তারা শতাংশ। বিল্ডিংটা প্রায় 2300 2350 স্কয়ার ফিট, 2350 ফিটের মতন হয় বিল্ডিংটা। এটা 2 তলা পর্যন্ত ফরস হয়েছে আপনার, মানে মিস্ত্রি যারা করে কাজ করে তারা মজুরি লইয়া প্রায় 40 লক্ষর মতন খরচ হয়ে গেছে অলরেডি। আমি ফাউন্ডেশনটা বলতেছি, এটা হলো 3 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। আপাতত একটা গল্লি হবে সিঁড়ি রুমের বরাবর। আপনারা যদি বিল্ডিং এর কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক ভাই, আপনারা তো দেখতেই পারতেছেন এখানে পুষ্করণী সাইডে বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু পুষ্করণী সাইডে যে বিল্ডিংটা করা হয়েছে এখানে কিন্তু আপনার অনেক কিছু কথা আছে। আমি বলতেছি এখানে গুরুত্বপূর্ণ কথাটা হলো ভাইয়া কি জানেননি, দেখেন এখানে পুষ্করণী অলরেডি করা হয়েছে, কিন্তু এখানে নিচে কিন্তু 2টা গেট বিম করা হয়েছে নিচে। আর বেশটা একটু বড় দেওয়া হয়েছে, যার কারণে এখানে পুষ্করণী দেওয়ার কারণে, কারণ এখানে তো লোডের একটা ব্যাপার আছে, আর যার কারণে সাইডে তো পুষ্করণী তাহলে তো বিল্ডিং এর জন্য অনেক রিস্ক থাকে। তার জন্য এখানে 2টা গেট বিম করা হয়েছে নিচে। আর এখানে বেশটাও একটু বড় দেওয়া হয়েছে, কাজটা একটু হেভি করা হয়েছে, যার কারণে যাতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে। আপনারা যখন বিল্ডিং এ কাজ করবেন তখন এই জিনিসটা চিন্তা ভাবনা করে করবেন যে পরবর্তীতে কোনো সমস্যা আসবে কি না, এরকম একটা দেখে। রাখার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি রাখতে চায়, আমার আল্লাহ পাক চাইলে ভাঙা ঘরও রাখতে পারেন, কারণ আমার আল্লাহ পাক যদি না চান তাহলে বালা ঘরও থাকবে না। এটা হলো আমার আল্লাহ পাকের একটা দয়া মায়া। দেখেন অনেক ভাঙা ঘরে কিন্তু মানে ভাঙে না, তো অনেক জোর তুফান যায় কিন্তু কিচ্ছু হয় না, কিন্তু অনেক শক্ত শক্ত ঘর বিল্ডিং ভেঙে পড়ে যায়। তো এটা হলো আমার আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। তাই আমি কথাটি বলতে চাই, তারপর আমরা সতর্ক নিয়ে কাজ করব, যে যে জিনিস দেওয়ার প্রয়োজন হয় এই জায়গার মধ্যে এই জিনিসটি দিব আমরা ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে সিঁড়ি, কিন্তু এটা 3 লাইনের সিঁড়ি, 3টানা সিঁড়ি করা হয়েছে কেন, এই যে দেখতেই পারতেছেন। কিন্তু সিঁড়ির জায়গাটা অনেক সুন্দর হবে ভাইয়া, কারণ সিঁড়ির ফুল যে চকিটা আছে না পুরোটাই বাড়ে, কিন্তু এখানে একটা আলাদা একটা সুন্দর হবে ডিজাইন হবে। কেন ডিজাইনটা বলতে কি, তার যে সিঁড়ির জায়গাটা আমরা মেইন যে জায়গা বিল্ডিংটা আছে, বিল্ডিং থেকে সিঁড়ির জায়গাটা আমরা 6 ইঞ্চি ঢুকাই রাখছি। এই যে দেখতে পারতেছেন আপনারা 6 ইঞ্চি কিন্তু সিঁড়ির যে চকিটা আছে এটা ঢুকাই রাখছি, কারণ হলো বিল্ডিংটা দেখতে যেন সুন্দর লাগে বা সুন্দর দেখা যায়, এই কারণে এই কাজটা করা হয়েছে। এই যে সিঁড়িটা মেন রুম থেকে 6 ইঞ্চি ভিতরে রাখছি, আর দুনো সাইডের রুম 6 ইঞ্চি বাড়াতে থাকবো। এটি হলো আলাদা একটা ডিজাইন। তো এটা আমরা নিজের জ্ঞানেই করা হয়েছে, এটা কিন্তু ড্রয়িং এ দেওয়া নাই। ড্রয়িং এর দেওয়া হইলো মনে করো আরসিসি কাজগুলা, পেজগুলা, তারপরে বিমগুলা, যে গ্রেড বিম আছে গ্রেড বিম, উপর তাই বিম, ছাদের যে বিমগুলো আছে ছাদের সেকশন, রডের সেকশন, সিঁড়ির রডের সেকশন, এগুলা দেওয়া আছে, এগুলা কাজ দেখে করছি। এই যে দেখেন বাজারের যে সামুনগালা, এই যে মার্কেটের আমি সামুনগালা চলে আইছি, দেখতে পারতেছেন সামুনগালা অনেক সুন্দর কিন্তু দেওয়া যেতেছে। এই বিল্ডিংটা মার্কেটটা কিন্তু শেষ করলে, কমপ্লিট করলে কিন্তু অনেক সুন্দর লাগবে, কেননা এরকম মার্কেট এই বাজারের ভিতরে আর নাই। এই যে দেখতেই পারতেছেন আমরা আল্লাহর রহমতে কাজ ধরছি। আমি আপাতত গাঁথনির কাজ করব, গাঁথনির কাজ করব। এখানে কিন্তু আমার ভাই এই যে সিভিং করতেছে, এই যে দেখতে পারতেছেন সে গ্যারাডিনটা আছে না, গ্যারাডিনটা দাগাইতেছে যাতে মশাটা দিলে পরে যাতে কামড় মেরে ধরে। এই কাজ এরকম ভাবে করা হয়েছে আর কি। আর একটা কথা বলি আপনাদেরকে, গাঁথনি করার আগে অবশ্যই পিলার গুলারে সিভিং করে নেবেন, ভালো করে সিভিং করে নেবেন। সিভিং করে নিলে আপনার গাঁথনিটা আছে না কামড় মেরে ধরবে গাঁথনিটা। আমি এখন যাইতেছি, যার দ্বারা দেখতে পারবেন আপনারা যে পিলার গুলা যে সিভিং করার পরে যে গ্যারাডিন আছে না, সিমেন্ট দিয়া গুলে গ্যারাডিনটা আছে না, গ্যারাডিনটা মারবেন যাতে গাঁথনিটা কামড় মেরে ধরে। এই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা আমি দেখাইতেছি। এই যে দেখেন গুলাটা কিভাবে মারতে হয় আমি দেখাইতেছি নিজেই। এই যে দেখতেই পারতেছেন গুলাটা আপনারা অবশ্যই ভাবে লাগাই নেবেন, লাগাই নিলে আপনার গাঁথনিটা আছে না কামড় মেরে ধরবে। আগে কিন্তু সিভিং করবেন, সিভিং করার পরে কিন্তু গুলাটা এইভাবে লাগাইবেন। এভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনার কাজটা শক্তিশালী হবে।